হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো একটা সিআরটি ওল্ড মডেল সোনি টেলিভিশনের আউটপুট বারবার কেটে যায়, অর্থাৎ আউটপুট ওভারহিট হয়ে কেটে যায়। তো এই টেলিভিশনটার প্রবলেমটা আমরা ভালোভাবে অবজারভেশন করার পরে আহ, দেখলাম যে এখানে বুস্ট পিএফেরই ফল্ট সম্ভবত। ঠিক আছে, তো যেহেতু কোনো কম্পোনেন্ট এখান থেকে খারাপ পাচ্ছিলাম না, পিএফ টিএফ সব কিছুই আমরা মাপ দিয়েছি, যাতে যখন মিটার দিয়ে দেখা হয়েছে তখন সবগুলোই কম্পোনেন্ট এখানে ঠিক ছিল। তো এই টিভিটার মেন প্রবলেম হচ্ছে আউটপুট লাগানোর পরে প্রায় 20-30 মিনিট চলে, কোনো সময় 10 মিনিট, হাইয়েস্ট গেলে 30 মিনিট চলতে পারে। তারপর অনেকটা গরম হয়ে হঠাৎ করে আউটপুট কেটে শর্ট হয়ে যায়। তো এখানে যে বুস্ট পিএফ আছে 1200 ভোল্ট, 1200 একটা আছে 200, আর এটা কত? এটাও মনে হচ্ছে 200। হ্যাঁ, এটাও 200। তো আমাদের কিন্তু এই পিএফ গুলো চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এই পিএফ এর ভ্যালুলেস বা এর মানের কোনো পরিবর্তন হলে কিন্তু অনেক সময় কিন্তু আহ, আহ, যে ফলটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এখান থেকে আরজিবি ভোল্টেজ অনেক সময় বেড়ে যায়। আর বেসিক্যালি একটা ফল্ট আমাদের সোনি টেলিভিশনে দেখা যায়, যেটা হচ্ছে এর হাইট প্রবলেম হয়ে দাঁড়ায়, আসলে অনেকটা ফ্ল্যাট হয়ে যায় এই পিএফ গুলো চেঞ্জ করলে। আর সোনি টেলিভিশনের ফ্যাক্টরি থেকে কিন্তু অনেক সময় হাইট চেঞ্জ করা যায়, কিন্তু সব সোনি টেলিভিশনে হাইট প্রবলেম কিন্তু ফ্যাক্টরি থেকে সলভ হয় না। তো এখান থেকে আমার পিএফ গুলো লাগানোর পরে আমি এখানে বোর্ডটা টিউবে, অর্থাৎ পিকচার টিউবে কানেকশন করতেছি। পিসিবিটা খুলে নিয়েছিলাম, তো এক হাত দিয়ে কাজ করা আর এক হাত থেকে করা ভিডিও করা। ভিডিও করাটা একটু ঝামেলা হয়ে যায়। তারপরও চেষ্টা করি যাতে আপনাদের কাছে যে মূল যে ফলটা এটা যাতে প্রেজেন্ট করতে পারি। তো এই বিষয়টা আমি বেশি প্রাধান্য দিই। তারপরও জানি ভালো হয় না কাজগুলা, তারপরও চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য। আসলে তারপরও হয়ে ওঠে না, চেষ্টা করব সামনে যে কীভাবে আপনাদেরকে ভালোভাবে এই কাজগুলো দেখাতে পারি। তো আমরা যারা এখানে বেসিক কাজ করে থাকি তারা কিন্তু এই সিআরটি সোনি টেলিভিশন আছে, ওল্ড মডেলের যে সোনি টেলিভিশনে কাজ করা কিন্তু আমাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো যারা সোনির ইঞ্জিনিয়ার তারাই ভালো জানে যে আসলে সোনি টেলিভিশনগুলো কাজ করা কতটাই রিক্সের আর কতটা সময় সাপেক্ষ। তো এগুলো কিন্তু আমাদের যারা বেসিক লেভেলে যারা আমরা কাজ করি তারাই এখন বুঝতে পারবো যে এই টেলিভিশনগুলো যখন আমাদের কাছে আসে তখন কতটা হয়রানির শিকার হতে হয়, মানে কাজের ক্ষেত্রে। যে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফল নিয়ে সোনি টিভিতে প্রবলেম ক্রিয়েট করতে হয়। তো আমার টিভিটা কিন্তু এখানে ফিটিং করা হয়ে গেছে, যে অর্থাৎ কানেকশন টিউবে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি পাওয়ার কানেকশন দিয়ে টিভিটা অন করে দেখাবো। তো আমার এবার এখানে যে পাওয়ার যে কর্ডটা আমি লাগিয়ে আপনাদের আমি অন করে দেখাচ্ছি যে পিকচার ঠিক আছে কি না, পিকচার কোয়ালিটি। প্রবলেমটা ছিল আউটপুট বারবার কেটে যেত। ঠিক আছে, 1-2 মিনিট চলার পরেই আউটপুটটা হঠাৎ করে ওভারলোড নিয়ে কেটে যেত। দেখেন, পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেছে, পাওয়ার কানেকশন দিয়ে অন করে দিয়েছি, টিভিটি কিন্তু চালু হয়ে গেছে। এখানে স্ক্রিনের উপর কিন্তু রাস্টার চলে আসছে, দেখেন এখানে রাস্টার চলে আসছে। তো কাজটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো সোনি টিভির এরকম আরও অনেক প্রবলেম নিয়ে আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল করব, ভিডিও শেয়ার করব, চেষ্টা করে ভালো কোনো কাজ দেখানোর জন্য। তো সবসময় আসলে কাজ করে সেটা ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি। একা একা ভিডিও করতে হয়, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়।
তো এখানে আমি ডিশ লাইনটা অর্থাৎ অ্যান্টেনাটা লাগিয়ে নিয়েছি কেবল লাইন দিয়ে, দেখেন ছবি কিন্তু চলে আসছে। তো পিকচার কোয়ালিটি কিন্তু গুড আছে। তো এটা একটা সোনি টেলিভিশন, কিন্তু ওল্ড মডেলের, অনেক ওল্ড পুরনো টেলিভিশন। দেখেন স্ক্রিন কিন্তু পরিষ্কার আছে একদম, কোনো হাইট প্রবলেম নেই পিএফ চেঞ্জ করার পরেও। তো কাজটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওগুলো তৈরি করতে পারি। তো সোনি টেলিভিশনে কাজ করা একটু ডিফিকাল্টই হয়ে ওঠে, কারণ এই কাজগুলো করতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কোনো সোনি টেলিভিশনে এসএমডি কম্পোনেন্ট দেওয়া থাকে ব্যাক সাইডে, অর্থাৎ পিসিবির উপর সাইডে ও এসএমডি কম্পোনেন্ট দেওয়া থাকে, সেগুলোর কাজ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে সোনি টেলিভিশনে কাজ করতে গেলে এই সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত। ধীরে ধীরে ধৈর্য সহকারে কাজ করলে যে কোনো কাজই আমরা সহজে করতে পারবো। তো তার জন্য দরকার আমাদের একটু পরিশ্রম আর ধৈর্য, আর ভোল্টেজ সম্বন্ধে প্রপার একটা ধারণা। তো আশা করি কাজটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।